আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ সম্রাট। কথা বলছি মালয়েশিয়া নিয়ে। মালয়েশিয়ার আপডেটগুলো আপনাদেরকে দিব এবং আমরা একটু সার্বিক বিষয়গুলো চিন্তা চেতনা করে কথা বলতে চেষ্টা করব। যে কথাগুলো আপনাদের মনের কথা। হয়তোবা আপনারা ওই কথাগুলো আমার মতো চিন্তা করতেছেন, ভাবতেছেন, কিন্তু আপনারা সিদ্ধান্ত নিতে পারতেছেন না। এজন্য চিন্তা করলাম যে মালয়েশিয়ার এই কথাগুলো হৃদয়ে না রেখে, মনের মধ্যে না রেখে আপনাদের সাথে শেয়ার করি। আমরা অনেক সময় একটা জিনিস কিন্তু আমরা আফসোস করি যে হায়রে যদি আরো আগে এই বিষয়টা নিয়ে এভাবে চিন্তা করতাম, যদি আরো আগে এই বিষয়টা নিয়ে ভাবতাম। আমাদের যেন এরকম না হয়ে যায় ওই গানটার মতো যে একটু বলি যে প্রেম একবার এসেছিল নীরবে আমারই দুয়ার প্রান্তে সে তো হায় নিতুপায় এসেছিল পারিনি কো জানতে। এটা কিন্তু হতে পারে কেন, সরি আমার গানের গলা এত ভালো না। এটা গাইলাম এই কারণে, কারণ আমরা আবার মালয়েশিয়ার কথা চিন্তা না করে প্রোক্রাস্টিনেশন করে না ফেলি। প্রোক্রাস্টিনেশন হচ্ছে দীর্ঘসূত্রিতা। যেমন আমরা জানি মালয়েশিয়ার ভিসাটা যখনই চালু হয়ে যাবে তখনই প্রত্যেকটা পাসপোর্টের জন্য আমরা বলে দেই যে আপনাদের ২ বছর মিনিমাম পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। এটা ১ নাম্বার কথা। ২ নম্বর বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে আমাদের মেডিকেলগুলা করতে হয় এবং আমাদের কিছু প্রসেসিং আছে। এই প্রসেসিংগুলা শেষ করতে ১ মাস চলে যায়। এখন আপনারা চিন্তা করতেছেন যে আরেকটু পরে আমরা রেডি হবো, আরেকটু পরে আমরা রেডি হবো, আরেকটু পরে আমরা রেডি হবো। এতে কিন্তু সময় আর নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আমরা যেটা করতে পারি, আমরা এখন যেহেতু টাকা পয়সার লেনদেন আমরা বলতেছি কারোর সাথে না করার জন্য, কিন্তু আমরা জানি যে আজকে হচ্ছে ২ তারিখ আমি ভিডিওটা তৈরি করতেছি। ইনশাল্লাহ ৫ থেকে ৭ তারিখের মধ্যে মেডিকেল লিস্টটা চলে আসবে, মেডিকেল শুরু হয়ে যাবে। তো আমরা যদি ১ম ধাপে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? একজনের সাথে যোগাযোগ করে বিশ্বস্ত একটা মাধ্যমের সাথে যোগাযোগ করে আমাদের রেডি হয়ে থাকতে হবে। আমরা বলি না যে রেডি টু কুক, হুম? কারণ আমি অনেকবার এই কথাটা আপনাদেরকে বলেছি যে সাকসেসের একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? সাকসেসের সূত্রটা হচ্ছে প্রথমেই অপরচুনিটির জন্য আপনাকে রেডি থাকতে হবে। এটা হলো ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে আপনি রেডি আছেন কিন্তু অপরচুনিটিটা আপনার কাছে আসছে। আপনি রেডি নাই। তাহলে অপরচুনিটিটাকে আপনি কিন্তু ক্যাচ করতে পারবেন না। তাহলে কোন সুযোগের জন্য আপনাকে রেডি থাকতে হবে। রেডি এবং অপরচুনিটি এই ২ টা একসাথে হওয়ার পরেই কিন্তু আপনি সাকসেস হবেন। যদি অপরচুনিটি থাকে আপনি রাইট টাইমে সঠিক সময়ে সঠিকভাবে এটাকে আপনি ধরতে পারেন। আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আরেকদিন একটা আমার বাস্তব অভিজ্ঞতা এবং একটা গল্প বলব। বাট আজকের ভিডিওটা এটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। এইজন্য বলব না, আরো অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। তাহলে আমি কি করতে পারি? পাসপোর্টটা আমরা যদি দিয়ে রাখি এবং আমরা যদি একটু চোখ কান খোলা রাখি, বিশ্বস্ত মাধ্যম অবশ্যই আপনাদের জানাশোনা আছে। তার কাছে আমরা পাসপোর্টটা দিয়ে রাখলাম। যে ভাই মেডিকেল হওয়ার সাথে, সাথে ১ম স্লটে যেন আমাকে দিতে পারেন। আমি যেন মানে মালয়েশিয়া ফ্লাইটের ৩য়, ৪র্থ বিমানটাতেই যেন উঠতে পারি। কারণ হচ্ছে বাংলাদেশে বহুত দিন ধরেই কিন্তু ওই যে বাঘ আইলো গল্পের মতো কিন্তু হয়ে যাবে। একদিন কিন্তু সঠিকভাবেই বাঘ আসছিল, সেদিন আর কেউ আসলো না। তো আপনারা অনেক যাত্রী, অনেক সম্মানিত ক্লায়েন্ট এরকম আছেন যে মালয়েশিয়া ওপেন হবে বলে কিন্তু আমাদের দেখা গেছে যে সবারই মনে একটা আগ্রহ আছে এবং অনেক পাসপোর্ট অনেকেই কিনে রাখছে। কারো কাছে ১৫০০, কারো কাছে ২০০০, কারো কাছে ৫০০, কারো কাছে ১০০। এই পাসপোর্ট কিন্তু প্রত্যেকটা ভালো প্রতিষ্ঠানের কাছে আছে। এই পাসপোর্টগুলা তাদেরকে কারা দিছে? যারা বিশ্বাস করে, যারা রেডি থাকতে পছন্দ করে অপরচুনিটির জন্য। এই বিশ্বাসী মানুষরাই কিন্তু দ্রুত সবল হবেন এবং তাড়াতাড়ি সবল হবেন। কারণ ধরেন মালয়েশিয়া ওপেন হইল। আপনার পাসপোর্ট দিয়ে আপনি শুরু থেকে প্রিপারেশন নিলেন না। ১ম ধাপে যারা পাসপোর্ট অনেক আগে দিয়ে রাখছে তাদের কাজ হয়ে গেল। এবার ২য় ধাপে, ৩য় ধাপে আপনার কাজ হইতে মালয়েশিয়া যে ১ম লুক নিবে ৩,০০,০০০। তো ৩,০০,০০০ এর মধ্যে ১ম ধাপে নিবে ৪০,০০০, পরে নিবে আবার ৬০,০০০, এভাবে নিবে। তো ১ম ৪০,০০০ এটা তো ২ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। এখন আপনি চিন্তা করতেছেন শুরু হওয়ার পরে, একটা ফ্লাইট হওয়ার পরে তারপরে আমি যাব। না ভাই, আপনি বোকার স্বর্গে আছেন। যখন শুরু হয়ে যাবে তখন আপনি যাবেন। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন আপনি কতটুক চালাক বা কতটুকু বুদ্ধিমান আপনি এই সিদ্ধান্তটা নিতেছেন যে যখন আপনার কাজটা শুরু হয়ে যাবে তখন দেখা গেছে মালয়েশিয়াটা বন্ধ হয়ে গেল। তাহলে কি আপনার ওই এরকম হয়ে যাবে না যে প্রেম একবার এসেছিল নীরবে? তো এই নীরবে প্রেম না আসার আগে
আপনারা যেটা কি করতে পারেন, আপনারা কিন্তু একটু প্রিপারেশন নিয়ে রাখতে পারেন। আপনার পাসপোর্টগুলো যারা করেন না, পাসপোর্টগুলো করলেন। যাদের পাসপোর্টে দেখতেছেন যে ২ বছরের কম মেয়াদ আছে, তারা পাসপোর্টটা রিনিউ করলেন। করে পাসপোর্ট একটা জায়গায় ভালো একটা মাধ্যমে পাসপোর্টটা যোগাযোগ করে জমা দিয়ে রাখলেন। যখন আপনি মেডিকেলটা শুরু হবে, আপনার কাজটা ফার্স্ট স্লটে ঢুকে গেল। তাহলে আমার আলোচনার মূল কথা হচ্ছে মালয়েশিয়ার শুরুও হবে, মালয়েশিয়ার শেষও হবে, মালয়েশিয়ার কাজও হবে এবং মালয়েশিয়া নিশ্চিতভাবে এটা লারই বাফি হুদাল্লিল মুত্তাকিন, এতে কোনো সন্দেহ নাই, যে নো ডাউট অ্যাবাউট ইট, যে মালয়েশিয়া ইনশাআল্লাহ তাআলা মালয়েশিয়া ওপেন হচ্ছে। কিন্তু আপনি আমি আমাদেরকে কি ওপেন করছি? আপনি আমি কি আবার আমাদেরকে নিজেদেরকে অবদমিত করে রাখছি? তো আপনাদের যার স্বকীয়তা যতটুকু আছে এটা দিয়ে আপনারা কি করেন? যোগাযোগ করেন। যোগাযোগ করে আপনারা একদম রেডি থাকেন, হ্যাঁ? মানে 1 বলার সাথে সাথেই যেন আপনারা দৌড় দিতে পারেন। আপনাদের 3 এর জন্য যেন অপেক্ষা না করতে হয়। এটাই কিন্তু হবে আপনাদের জন্য আমি মনে করি একটা সুবুদ্ধি। কারণ বিশ্বাসীদের জন্যই কিন্তু আছে কল্যাণ এবং বিশ্বাসীরাই কিন্তু বিজয়ী হয়। তো আজকের মতো এই মালয়েশিয়া নিয়ে এই পর্যন্তই। খুবই দ্রুত মালয়েশিয়ার আরো আপডেট ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করব এবং এখন থেকে মালয়েশিয়ার সমস্ত বিষয়গুলো শেয়ার করব আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।